চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার সাথে খারাপ আচরণ করে। দুই, যারা জুয়া খেলে। তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আমাদের সমাজে এরকম লোক নাই যে নেশাদার দ্রব্য পান করে? তাড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়। আমাদের সমাজে আছে না নাই? আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইন্না, নিশ্চয়, মাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা কি হারাম পান করলো। ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুন মিন আমালিশ শাইতান, তোমরা এখান থেকে বের হয়ে আসো, এই নেশাদার দ্রব্য থেকে বের হয়ে আসো, মিন আমালিশ শাইতান, কারণ এটা হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা কখনো জান্নাতে যাবে না। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন, আপনি বলবেন হুজুর সিগারেট খাওয়া তো নেশা না, বলবেন না? বলবেন না? হুজুর বিড়ি খাওয়া তো নেশা না, আমার তো নেশা হয় না, তাহলে খান কেন? আপনার যদি সিগারেট না খেলে নেশা না হয় আপনি খান কেন? সিগারেটের ওই 10 টাকা দিয়ে আপনি চা বিস্কুট কিনে খান না? আমি তো বলি নাই, পৃথিবীর কোনো ওলামা ইকরাম তো বলে নাই চা বিস্কুট খাওয়া হারাম, চা বিস্কুট খেলে নেশা হয়, তাহলে আপনি সেইটা বাদ দিয়ে আপনি সিগারেট বিড়ি খাচ্ছেন, আবার বলছেন যে হুজুর এটা তো নেশা না। আমি একটা আপনাকে হাদিস শোনালে আপনি বুঝতে পারবেন যে নেশা কি নেশা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জিনিস, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, ওই জিনিস, ওই বস্তু অল্প পরিমাণ খাওয়াও হারাম। ওই বস্তু অল্প পরিমাণ খাওয়াও, ওই বস্তু অল্প পরিমাণও মদ। কথা কি আমার বুঝেননি? যে বস্তু, যে জিনিস বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, যে বস্তু বেশি পরিমাণ খেলে নেশা হয়, যে বস্তু বেশি পরিমাণ খেলে তার চিন্তা চেতনা বিকৃত হয়, ওই বস্তু কম পরিমাণ খাও, ওই বস্তু মদ। এখন যদি আপনি যে সিগারেট খাচ্ছেন একসাথে যদি 1 প্যাকেট খেয়ে নেন, আপনি